নষ্ট, সংসার থাকবে না। আসলে ওটা প্রকৃত ধর্ম নয়, ওটা দেহ ধর্ম। অনেকেই দেহ ধর্ম করছে। না, আমরা কেউ দেহ ধর্ম করব না। এই দেহ আজ আছে কাল নেই, এই দেহ ভেঙে নষ্ট হয়ে যাবে। আসলে করতে হবে আত্মধর্ম। এখানে আত্মার যে আত্মার কোনো বিনাশ নেই, এই আত্মা নিত্য শাশ্বত চিন্ময় আত্মা। এই আত্মাই শরীর নষ্ট হবে, আরেকটা শরীর ধারণ করবে। তাহলে নিত্য বস্তু নিত্য ধর্ম করো, তাই দেহ ধর্ম নয়। কি ধর্ম? আত্মধর্ম করো। তাই বলছে কৃষ্ণের দিকে যদি তাকাও তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে। তার মানে খারাপ ধর্ম, ছল ধর্ম নষ্ট হবে, আর প্রকৃত ধর্মের জাগরণ হবে। তাই তাকাও তাকাও, কৃষ্ণের দিকে তাকাও, ঘুম থেকে উঠেই তাকাও। আরে শহরের মানুষ তো ঘুম থেকে উঠেই চা চা করে, চা কোথায় আছে? না, ঘুম থেকে উঠে স্নান করে কৃষ্ণের দিক তাকিয়ে যাতে বেশিক্ষণ থাকি। তাই ওই কে ভক্তি বিনোদ, তাই তো ভক্তি বিনোদ ঠাকুর, তাই তো ভক্তি বিনোদ ঠাকুর লিখলেন কি, সংসার দাবা নললেঢ় লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতাম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। ভক্তি বিনোদ ঠাকুর শ্রেষ্ঠ মহাজন বলল অন্তত 26 মিনিট তোমরা কি করবে? মঙ্গল আরতি করবে, পঞ্চতত্ত্ব গাইবে, হরিনাম গাইবে, নৃসিংহ আরতি করবে, তুলসী আরতি কীর্তন করবে, যাতে অনেকটা সময় কৃষ্ণ এবং তৎপার্ষদ এবং ভক্তবৃন্দের দিকে তাকিয়ে এই জড় জাগতিক কলুষতা, পূর্ণ অক্ষীর কলুষতা যাতে কাটে, যাতে চোখে চোখে বলছে কোনো পুরুষের নারী সে প্রেম হয় প্রথমে কি করে? যদি তোদের আই কন্টাক্ট না হয় তাহলে প্রেম হতে পারে না। তাহলে এই আই কন্টাক্ট প্রয়োজন। তাই মহাজন কি করলেন? সকালবেলা উঠে ভগবানের দিকে তাকিয়ে হাতটা একদম প্রেম করে করে ঘুরিয়ে মঙ্গল আরতি করো। তাহলে এরকম বলছে আমরা তো দেখি কিরকম যাই হয়ে গেছে দেখা। এই দেখাটা কিরকম দেখতে হয় সেটা দেখিয়ে দিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরহরি যখন নীলাচলে গেলেন জগন্নাথকে এমন করে দেখতেন, তাকিয়ে থাকতেন তাকিয়ে থাকতেন। সন্ধ্যা হয়েছে না রাত গড়িয়ে ভোর হচ্ছে কেউ জানে না। তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে জল পড়তে পড়তে একটা নদী তৈরি হয়ে যেত, পায়ের তলায় কাদা হয়ে যেত চোখের জলে। তাহলে দর্শন চিন্তা করুন, আমরা কি দেখি, আমরা কি করি, আমরা কিসের ভক্তি করি? আমাদের শুধু পরচর্চা, পরনিন্দা, এ কথা ও কথায় দিন যায়। আমরা কখন দেখি কৃষ্ণকে, কখন ভাবি কৃষ্ণের সেই অপরূপ রূপ মাধুর্য, যে রূপ এই মনে সর্বশ্রেষ্ঠ আনন্দ প্রদান করতে পারে, যে রূপ, যে চুম্বক আমার জীবনের সমস্ত দুঃখকে হজম করে নিয়ে নিতে পারে, সেই শক্তি রয়েছে তাতে। কখন দেখছি আমরা? আমাদের সময় কোথায়? আমরা এত জড়জগৎ নিয়ে ব্যস্ত। আর সেই কারণে তো মানুষে মানুষে দ্বন্দ্ব, ভক্তে ভক্তেও দ্বন্দ্ব হচ্ছে, নামে ভক্ত হচ্ছে, কিন্তু কোথায় মন কৃষ্ণে? কোথায় চিত্ত সেই সেই বিনোদ বিহারী, সেই কৃষ্ণের অপূর্ব সুন্দর রূপকে দর্শন করবার যে মনের যে অন্তর্দৃষ্টি, কোথায় আমাদের সেই দৃষ্টি? চৈতন্য মহাপ্রভু বলছেন দেখো দেখো ওই গৌর, ওই 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 ভগবানের, ওই নাথের, জগতের নাথের তার রূপ দর্শন করো, দর্শন করো। তো এইভাবে দর্শন করছে, কিন্তু আজ মাধবী কিছুতে দর্শন করতে দিল না। কৃষ্ণের চোখে জল এলো। ও সারা জগৎ যাকে দেখতে চায়, আজ মাধবী বুঝলে না, বুঝলে না। বলে কি জানো, কি জানো, বুঝলিবি দিন গেলি, কি যেন বলে, ওরে ফেলি রে ফেলি, বুঝবি দিন গেলি। সমস্ত যোগী মুনি ঋষি হাজার হাজার বছর ধরে তপস্যা করছে একবার আমাকে দেখবার জন্য, আর শিশু সুলভ চাপলতায়, আরে তুই তো জানিস না তুই কে, তাই তোকে আজ বড় দেখার ইচ্ছে, কিন্তু ঘোমটাটা টেনে দিলি, তাই না?
চোখে আমার জল এলো, এই জলের সাগর হয়ে যাবে। তুই বনে বনে পথে পথে তুই ওই বৃন্দাবনের ধুলোকে পর্যন্ত ভিজিয়ে দিবি শুধু আমাকে একটু দেখবার জন্য। ওরে মাধবী, তুই আজ আমাকে দেখা দিলি না, তাই না? কৃষ্ণ চলে গেছে। এখন মাধবী শ্বশুর বাড়িতে এসেছে। শ্বশুর বাড়িতে এসে ছোট্ট বাচ্চা মেয়ের বিয়ে হয়েছে। সব ছোট ছোট মেয়েরা সখী পাতাবে, বউকে দেখতে আসছে। এসে কেবল তারা নতুন বউ আর বরের কথা কি বলবে। কোনো জড়জাগতিক বাড়িতে বিয়ে ঠিয়ে হলে বউয়েরই চর্চা, বরেরই চর্চা, কিন্তু ওখানে এসে একজন আরেকজনের সঙ্গে ওই কৃষ্ণ, ওই কালা, ওই কালা, ওই কৃষ্ণ, এই আলোচনা। আরে যার মুখের দিকে তাকাই সেই কেবল কৃষ্ণ, যার মুখের দিকে তাকাই সেই কেবল কালা। কি কাণ্ড, সবার মুখে এই নামটা ঘুরি কি? তখন তার স্মৃতিপটে ভেসে উঠেছে, আরে এই কালা তো কোনো সেই কালা নয়, যে কালা কিনা আমাকে দেখতে এসেছিল। আরে সে কেমন কালা, সে কিরকম কৃষ্ণ, যাকে সবার মুখে মুখে এই নামটা ঘোরে, যার জিহ্বায় জিহ্বায় শুধুই কেবল কৃষ্ণ, শুধুই কেবল কৃষ্ণ। এখন রাতে যখন ঘুমোতে যাবে আর ঘুমোতে পারছে না, বরের পাশে থেকেও বরকে আর মনে পড়ছে না, কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সে কেমন, তাকে দেখতে কেমন, সে কিরকম, কেবল কৃষ্ণকে মনে পড়ছে, কেবল কৃষ্ণ। এখন মনে পড়তে পড়তে এখন বুকে জ্বালা করা শুরু হয়েছে। একদিন দুদিন, এখন ওই শ্বশুর বাড়ির কিচ্ছু ভাল লাগছে না, না ভালো গয়না, না ভালো শাড়ি, না টাকা, না বাড়ি, কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইভাবে কৃষ্ণ কৃষ্ণ করতে কান্নাকাটি শুরু করেছে। সারা রাত বালিশ ভিজিয়ে ফেলে। কি দুঃখে যে কাঁদে কেউই বোঝে না। শাশুড়ি ভাববে এ কি পাগল টাগল মনে হয়, কোনো ভাব নেই কীর্তন নেই, কেবল কাঁদে। কি যে হয় মাথায় মনে হয় তার কাটা, কাঁদে। এরকম করে কেন? নতুন বউ কেবলই কাঁদে, কেবলই কাঁদে। আসলে তার বুকের মধ্যে যে কেন কান্না সে নিজেও জানে না, কাঁদে কেন, তার যে কেন খারাপ লাগে সে নিজেও জানে না। আসলে ভেতরে কি কৃষ্ণ, ভেতরে কৃষ্ণ যেন কি একটা করেছে, তাই কাঁদছে, কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে, ও কৃষ্ণ আমি একবার তোমাকে দেখতে চাই, আমার বড় ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে একবার আমি দেখতে চাই। যে কৃষ্ণকে দেখতে চাই, সমস্ত জগৎ ওই গোষ্ঠে যারা অন্ধ ছিল, যারা জন্মান্ধ, তারা অবধি বসে থাকতো কখন কৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরবে, তারা বসে থাকতো। আর নাতি নাতনিদের বলতো এই কৃষ্ণ ফিরেছে, আমাদের কানা ফিরেছে, একটু আমাকে নিয়ে জানা। এই বুড়োটা চোখে তো দেখো না, তো কৃষ্ণ আসছে, তার কাছে নিয়ে গিয়ে তুমি কি দেখবে? দেখব তার গায়ের যে গন্ধ, সেই গন্ধকে অনুভব করব, হৃদয় চক্ষু দিয়ে একটু অনুভব করব। আমার কত দুর্ভাগ্য যে তাকে সচক্ষে দেখতে পারবো না। আরে ওপরের এই চোখ নেই তো কি হয়েছে, এই অভ্যন্তরে যে চক্ষু আছে আমি সেই চক্ষু দিয়ে উপলব্ধি করব, আমি একটু তাকে উপলব্ধি করব। একটু নিয়ে যা না বাছাদন, একটু নিয়ে চল না। তারা এইভাবে দর্শন করত। এবং ওই গোপগোপীরা কৃষ্ণ যে রাস্তা দিয়ে বাড়িতে ফিরতো, সেই বাড়িতে যেখানে তার পায়ের ছাপ পড়তো, কেউ ওই পায়ের ছাপ নষ্ট করতো না। যে এই পায়ের ছাপটা এত মূল্যবান, যখন আকাশ থেকে বৃষ্টি পড়তো তখন ওই পায়ের ছাপটা মিলিয়ে যেত, কখনো কেউ কিছু মুছতো না। আর গোপীগণ অপেক্ষা করতো কখন কৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরে আসবে। আবার মা যশোদা আমার লালা কখন আসবে, কখন আসবে, এই কথা চিন্তা করতে করতে তার এই দুগ্ধে পরিপূর্ণ স্তন থেকে দুগ্ধ খরিত হতো। আর তার জামা কাপড় ব্লাউজ সব ভিজে মেদিনীকে পর্যন্ত ভিজিয়ে দিত। বলছে কৃষ্ণ প্রেম যখন এরকমই হবে, তখন তার চক্ষু দিয়ে এইরকমই প্রেমাশ্রু বর্ষণ হবে। যেমন সেই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে যে প্রেমের অশ্রুটা কেমন তিনি এবং ভক্তবৃন্দ আমাদেরকে দেখিয়েছে, যে আসলে আমরা এই জড়জগতের জন্য কেঁদে কেঁদে আমাদের চোখ নষ্ট করে ফেলি, তাই না? কাঁদি কেবল, কেউ স্বামীর জন্য কাঁদে, কেউ টাকার জন্য কাঁদে, কেউ সৌন্দর্যের জন্য কাঁদে, কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য কাঁদে, কিন্তু জানে না কোন কাঁদলে সেই কাঁদাও যে কি ধন্য হয়ে যাবে, এটাই আমরা জানি না কৃষ্ণের জন্য। তাই দেখুন ওই যশোদা মায়ের এই যে দুগ্ধ ক্ষরণ, বলছে প্রেম বাৎসল্য, তার প্রেম এমনই কৃষ্ণের প্রতি যে বাৎসল্য স্নেহের, প্রেমের তো অনেক রকম ভেদ আছে।
গেছে, সেই মায়ের কি হচ্ছে, স্তন দুগ্ধ আপনা আপনি খরিত হচ্ছে। যখন আমাদের প্রেম আসবে, তখন আমরা যখন হরিনাম করব, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখন আমাদের প্রেম আসবে না, তখন আঝরে আপনা আপনি কি চোখ দিয়ে যেমন যশোদা মায়ের দুগ্ধ আপনা আপনি খরিত হচ্ছিল, তেমনি আমাদের চোখ দিয়ে ওই নামে আপনা আপনি কি নদীর মতন জল আপনা আপনি বেরোবে। প্রেম এমন হয়। আর সেদিন এই কান্না, মায়া কান্না কাঁদি, কাঁদতে কাঁদতে কেউ ডিপ্রেশন, কেউ নার্ভের রোগী, কেউ এমনকি কি প্যারালাইসিস হয়ে যাচ্ছে শুধু ওই জড়জগতির মায়ার কান্নার কারণে। কিন্তু আমরা প্রকৃত কান্না কাঁদতেই জানি না, যে কান্না আমাকে আনন্দের সাগরে ভাসিয়ে দেবে। কাঁদো কাঁদো, বেশি করে কাঁদো। কাঁদতে যদি হয় কে কৃষ্ণের জন্য কাঁদো, কালার জন্য একটু কাঁদো। তো ওরা এরকম করে কাঁদছে। আর রাধারানী, ললিতা, বিশাখা, ওদের তো নিচে নামা বারণ। ওরা দোতলায় দাঁড়িয়ে অপেক্ষা করে কখন গোষ্ঠী থেকে কৃষ্ণ ফিরে আসবে, একটু তাকে দেখব, একটু তাকে দেখব। এখন এই রূপ যাকে দেখবার এই রূপ বাসনা, মাধবী তাকে দেখেনি। এখন এমন জ্বলন শুরু হয়েছে, রাতের ঘুম শেষ, বালিশ ভিজে যাচ্ছে, খেতে ভালো লাগে না, যেন এমন উদাসী হয়ে বসে থাকে, যেন তার প্রিয়তম স্বামী গুজরাটে গেছে কাজ করতে। এমন হয় না মেয়েদের? স্বামী বিদেশ গেছে, উদাসী হয়ে পড়ে থাকে, খায় না, ভালো শাড়ি পরে না, চুল বাঁধে না, কি যেন বিরহ। তো সেইভাবে, কিন্তু স্বামী তো বাড়িতেই রয়েছে সুবল, কিন্তু মাধবীর কিছুই ভালো লাগে না। এমন করতে 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 বলছে, বৃন্দাবন এমনই, যদি কেউ কখনো কৃষ্ণের জন্য কাঁদে, কৃষ্ণ তাকে অবশ্যই দেখা দেবে। বলছে কি, যে যথানং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম মম ভক্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। বলছে যদি কেউ অন্তর থেকে কৃষ্ণের জন্য প্রার্থনা করে, কৃষ্ণ তাকে কি, তাকে দেখা দেন, তাকে দর্শন দান করেন, তাকে কৃপা করেন। তো এইভাবে সারা রাত 7 দিন ধরে কাঁদছে, ও কৃষ্ণ আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওই মা, আমার মায়া রাক্ষসী মা বলেছে কৃষ্ণকে দেখো না। কেন এই কথা বললো? কেন শুনতে গেলাম আমি মায়ের কথা? কেন আমি কৃষ্ণকে, সেই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ না হলে আমার এরকম হবে কেন? সেই কৃষ্ণকে আমি দেখলাম না, এই জীবন আমার বৃথা। আমি কবে দেখব? আমি কখন দেখব? আমি কি করব? এই রকম যখন ব্যাকুলতা হয়েছে, তখন দূর আর কিচ্ছু ভাল লাগছে না, বড় একটা ঘোড়া নিয়ে ওই যমুনার ঘাটের দিকে যাচ্ছে। কিন্তু বাচ্চা তো, বালিকা, বাল্য বিবাহ হয়, এত ছোট, ওই ঘোড়াতে জল তুলে কোমরে তুলে নিয়ে আসার শক্তি আছে ওই মেয়ের? এত বড় ঘোড়া নিয়ে চলে গেছে যমুনার দিকে। এখন যমুনায় গেছে, আসলে তো তার মনের মধ্যে জ্বলন, কি করবে আর কি করবে না সে নিজেই বোঝে না। এখন কলসিতে তো জল তো এরম করে যাই হোক কোনো রকমে পুড়িয়েছে, এখন সেটা তুলবে কি করে? ওইটাকে ওইভাবে ধরে, ও কৃষ্ণ, আসলে ও তোলবার ক্ষমতা নেই, আর মনের ভেতরে কি জ্বলন, কৃষ্ণ। এখন তুলতে পারছে না, ওদিকে কৃষ্ণ, ওদিকে খাওয়া নেই, শরীরে শক্তিও নেই, মনে উদাসী, কিছু ভালোও লাগে না। কি করবে? চারিদিকে যন্ত্রণা, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। কি করবে? চোখ দিয়ে হাড় করে জল পড়ছে আর কৃষ্ণ কৃষ্ণ করছে। জানেন, আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা সহজে কৃষ্ণ ভক্তি করি না, আমরা সহজে কৃষ্ণকে বুঝি না, প্রকৃত ধর্ম বুঝি না। যখন আমরা চারিদিক থেকে জড়জাগতিক দুঃখ দুর্দশায়, চারিদিক অন্ধকার দেখি, আর তো কোনো পথ নেই, কোথায় যাব? কার চরণে গিয়ে পড়ব? কোথায় গেলে একটু শান্তি লাগে? কোথায় গেলে এই বুকটার দাউ দাউ করে চলা আগুন নিভে যায়? বুঝতে পারি না। তখন ভক্তি জীবনে আসে অধিকাংশ কলিযুগের মানুষ। আপনারা অনেক উন্নত এমনিতেই এসেছেন, কিন্তু অধিকাংশ মানুষ
দুঃখ যন্ত্রণা আত্মীতে পীড়িত হয়ে দিশা না পেয়ে, যন্ত্রণা নিবারণের জন্য কোনো পথ না খুঁজে, আমার তার কোনো পথ নেই বলে, যার কোনো কুল নেই, কি যার কোনো জায়গা নেই, সে তখন ভগবানের চরণে আসে। কিন্তু যারা স্বাভাবিকভাবে আসছে তাদের জন্য অন্যরকম বিষয়। কিন্তু ভগবানের অনেক কৃপা, তিনি যাকে ভালোবাসেন তাকে চারিদিক থেকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে দুঃখ দেন যেন তার চোখে এইরকম করে আরতি আর আকুলতা আর ব্যাকুলতায় পরিপূর্ণ হয়ে যায়, যেন কৃষ্ণ কৃষ্ণ করে দিনে রাতে জেগে থেকে ঘুমে সমস্ত সময় কাঁদে। লুকিয়ে লুকিয়ে লোকের সামনেও কান্না পেলে যেন লোকের সামনে ভুলিয়ে দেয় যে কিসের জন্য কাঁদছে। তখন কৃষ্ণ তাকে অবশ্যই কৃপা করেন। অবশ্য অবশ্য যার কোনো গতি নেই তার জন্য কৃষ্ণ অবশ্য অবশ্য আছেন। সেটা পুরাণে ইতিহাসে অনেক প্রমাণ ছড়িয়ে রয়েছে। এত রথী মহারথী যখন শাড়ি ধরে টানছে কেউ রক্ষা করছে না, কিন্তু যখন দু বাহু তুলে সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছে, পিতামহ বিশ্ব রক্ষা করবে না, পঞ্চস্বামী কোথায়, কি ধনুর্ধর অর্জুন, সেই প্রকাণ্ড বিকদর ভীম গদাধারী, কারো প্রতি আর ভরসা নেই, কেউ আমায় রক্ষা করবে না, একমাত্র গোবিন্দই ভরসা। এ জগতের রতি মহারথী কেউ রক্ষা করে না, সব বিশ্বাসঘাতক, কথা দিয়ে কথা রাখে না, কেউ না, সব স্বার্থান্বেষী, সমস্ত কিছু ভুলে নিজেও নিজের কাপড় ছেড়ে দিল। আমি কি করে রক্ষা করব, আমি নিজেকে রক্ষা করতে পারি। মানুষ ভাবে আমরা তো বড় চাকরি করি, আমার অনেক টাকা আছে, জগৎকে আমি চালাচ্ছি, আমাকে আমি চালনা করছি, না, সব ভুল। বলছে প্রকৃতি ক্রিয়মানানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। যে আমরা মনে করি আমরা করছি, কেউ আমরা কিছু করছি না, তিনি করান তাই করি। আমি কি করে আমার শাড়ি ধরে রাখবো, তো কুচি ধরে রেখেছিল, দিল ছেড়ে দিয়ে দুটো বাহু তুলে, ও গোবিন্দ, ও গোবিন্দ তুমি কোথায় আছো, আমাকে রক্ষা করো। আজ আমার ভূষণ, আমি নারী, আমার এই লজ্জা, এই ভূষণ আমি আর রাখতে পারছি না, আমাকে রক্ষা করো। কৃষ্ণ বসন রূপে নিজে, ওই বসন কি সাধারণ কাপড় ছিল? সাধারণ কাপড়ের শেষ হয়, কিন্তু সেই কাপড় এত পরিমাণে এসেছিল যে 14টা গ্রাম পূর্ণ হয়ে গেছে। যে দুঃশাসনের হাজার হাজার হাতির বল, সে কাপড় টানতে টানতে হাঁপিয়ে একদম মূর্ছিত হয়ে পড়ে গেছে। সে কি মনে হচ্ছে ওটা শুধুই কাপড়? না, ওটা শুধু কাপড় নয়, কাপড় রূপে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান সেদিন বস্ত্র রূপে এসেছিল দ্রৌপদীর কাছে। আমরা ভাবি না, আমরা বুঝতেই পারি না কৃষ্ণ কিভাবে কৃপা করছেন। তাহলে এত সব মানে রয়েছে। আজ ওই গাগরি তুলতে পারছে না মাধবী গাগরি ধরে, ওই যমুনায় এত জল, গাগরির ভিতরে জল, কিন্তু তার থেকে অধিক জল তার এই অক্ষী রূপ সমুদ্র থেকে প্রতিনিয়ত ঝরঝর করে ঝরছে। আর কি মুখে জল, লালা চোখে জলে একাকার হয়ে গিয়ে কৃষ্ণ তুমি কোথায় কোথায় করছে। তখন কি সেই বাঁকে বিহারী এসে, আরে এত কষ্ট করছো কেন, ধরো ধরো, কলসিটা ধরে এখানে তুলে দিয়েছে। এখন উবুর হয়েছিল, কলসি ধরে জল আনে যখন, কে জল যখন নদীতে ভরে, এরকম মেয়েরা উবুর হয়ে তারপরে কলসিটা তোলার চেষ্টা করে, তো উবুর হয়ে কলসি তোলার চেষ্টা করছে। ও এসে যখন কলসিটা তুলে দিয়েছে, ওই তোলার হাতের ইয়েতে ঘোমটা গেছে কি খুলে। আজ দেখা হয়েছে, আজ চোখে চোখে মিলন হয়েছে। অনাদির আদি গোবিন্দ আর মালতী, আজ মালতী ধন্য হয়ে গিয়েছে। আজ মালতীর জীবন ধন্য, তার চক্ষু ধন্য, তার প্রেম ধন্য, তার ভালোবাসা ধন্য হয়ে গিয়েছে। আজ অনাদির আদি গোবিন্দকে দেখেছে। দেখার পরে এই তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ, দেখি
কি যেন এক আনন্দে ঘোড়া তড়া সব ফেলে দিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর কৃষ্ণ ওখান থেকে উধাও হয়ে গিয়েছে। সখীরা দৌড়তে দৌড়তে আসছে, কিরে ও কোথায়, খুঁজতে খুঁজতে নদীর ঘাটে এসে দেখছে আরে মাধবী তো পড়ে রয়েছে, কি হলো কি হলো কি হলো। কিন্তু কৃষ্ণ আর নেই। কোথায় কোথায় সে কোথায়, সে কোথায়, আরে কে কোথায়, আরে সে কোথায়, সেই যে শিখিপুচ্ছ ময়ূর পাখা বংশীধারী পীত বসনধারী সেই কৃষ্ণ কোথায়, সেই অপরূপ সৌন্দর্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য যার মধ্যে বিরাজমান সেই কৃষ্ণ কোথায়, সেই কৃষ্ণ কোথায়, এমন করতে করতে সে আবার বারবার মূর্ছিত হয়ে যাচ্ছে। এইভাবে তাড়াতাড়ি করে তাকে বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সে এইভাবে মূর্ছিত হচ্ছে, এইভাবে কেবল কৃষ্ণ কৃষ্ণ করছে। যখন বলে কতক্ষণ সামাল দেবে, একটা সময় যখন একাকী হয়েছে তখন কানে আকাশবাণী ভেসে আসছে, ও মাধবী এই শরীরে এই দেহে তুমি আর আমাকে দেখতে পাবে না। আমি দেখতে গিয়েছিলাম, আমাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু তোমার আরতি, তোমার আমাকে দেখতে পাওয়ার আকুলতা বিকলতায় আর্তনাদে আমি থাকতে পারিনি। তোমাকে আমি দেখা দিয়েছি, কিন্তু আর নয় মাধবী, কিন্তু তুমি দেখা পাবে আগামী জন্মে যখন কলিযুগ আসবে, ওই রাজস্থানে, কি রাজস্থানে তুমি, দাঁড়াও নামটা ভুলে গেছি, ও রাজস্থানের মেওড়া গ্রামে তুমি ব্রাহ্মণ পরিবারে আসবে। এসে তুমি আমার জন্য এমন ভাবে তুমি কাঁদবে, এত প্রেম তোমার থাকবে, সেই প্রেমের কাছে রাজ ঐশ্বর্য সম্পদ সোনা দানা সমস্ত কিছু অতি তুচ্ছাতি তুচ্ছ হবে, তখন তুমি আমাকে প্রাপ্ত হবে। তো